দিব। সবাই যারা আছেন লাইনে সবাই ক্যামেরায় আসেন, হ্যাঁ, একদম সবাই, হ্যাঁ, ঠিক স্যার আছে। আছি স্যার। আছি স্যার আছি। বিশালের প্রোফাইল পিকচার চেঞ্জ করেছিলেন? না স্যার। কেন করেন নাই? না, ছবি তুলি নাই তো। আচ্ছা, ঠিক আছে। একদম সুন্দর হাসি মুখ নিয়ে একটা ছবি তুলে ওইটা ফাইবারে দিবেন, এবং ছবিটা একটু অ্যাসিউ করে নিয়েন, সবচেয়ে বেস্ট হবে। আমরা ফাইবারে আজকে একটা গিগ ক্রিয়েট করব, ঠিক আছে? সবাই দেখেন কিভাবে গিগ ক্রিয়েট করতে হয় ফাইবারে। বিশালের অ্যাকাউন্ট দিয়েই গত ক্লাসে যেহেতু আমরা কাজ করেছিলাম, আমরা বিশালের অ্যাকাউন্ট থেকেই আজকেও বাকি কাজগুলো করব। তো চলুন, আমি আবারও ফাইবারে যাচ্ছি এবং লগ ইন করা আছে। এই হচ্ছে আমাদের বিশাল। আমরা আজকে যে অ্যাকাউন্টটা গিগটা ক্রিয়েট করব সেটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ অ্যান্ড অপটিমাইজ, ওই টাইপের একটা। আর একটা হচ্ছে ফেসবুক অ্যাড সার্ভিস, এই বিষয়গুলোর উপর, ঠিক আছে? তো আমরা যে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, সেই ব্রাউজার থেকে না গিয়ে অন্য আরেকটা ব্রাউজার থেকে আমরা সেটা দেখব, ঠিক আছে? তো চলুন, আমি অন্য একটা ব্রাউজার থেকে দেখি আমরা যে রিলেটেড সার্ভিস ওপেন করতে চাচ্ছি বা গিগ খুলতে চাচ্ছি, সেই রিলেটেড সার্ভিসের গুলো অন্যরা কিভাবে গিগ গুলো ক্রিয়েট করছে। তাহলে আমরা প্রথমেই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের জন্যই সার্চ করব। আমরা এখানে দিচ্ছি ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ, এটা লিখে সার্চ করলাম। ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করার পরেই আমাদের সামনে দেখেন বিজনেস পেজ গুলো চলে আসছে, অনেকের যে গিগ আছে সেগুলো। এবং আমরা যদি এইখান থেকে দেখি, এই যে ফেসবুক সোশ্যাল মিডিয়া, ফেসবুক, আমরা ফেসবুক বিজনেস পেজে দেখতেছিলাম বিজনেস ম্যানেজার, ফেসবুক ফেসবুক বিজনেস পেজ, হিউজ পরিমাণ কাজ কিন্তু উনি করেছে। ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, দেখেন যে সমস্ত ক্লায়েন্টরা ফেসবুক বিজনেস পেজ সার্ভিস দিচ্ছে, আমি তাদের গিগুলো ওপেন করতেছি। তবে আমাদের শুরুর দিকে কম্পিটিশন হবে যারা হচ্ছে লেভেল ওয়ানে গিয়েছে তাদেরকে। লেভেল ওয়ান, দেখেন লেভেল ওয়ান, অ্যাপ্লাই ক্লিক করলাম। লেভেল ওয়ান, এখানে কিন্তু ফাইবারের তিনটা লেভেল রয়েছে। একটা হচ্ছে লেভেল ওয়ান, একটা লেভেল টু, লেভেল থ্রি, লেভেল ফোর, লেভেল ফাইভ, সরি এরকম নাই। লেভেল ওয়ান, লেভেল টু এবং টপ রেটেড, তিনটা লেভেল রয়েছে। তো এই তিনটা লেভেলের মধ্যে আমরা তো এখন হচ্ছে নিউ, যার জন্য আমরা লেভেল ওয়ান যারা তাদেরকে একটু টার্গেট করব, ঠিক আছে? তো দেখি লেভেল ওয়ানের মধ্যে যারা আছেন, মিউট করেন সবাই, মিউট, হ্যাঁ। তো এখানে দেখেন এই যে ফেসবুক বিজনেস পেজ সেটআপ, আমরা এই গিগে যাব এন্ড অপটিমাইজ। আমরা এগুলো একটু দেখব, আমরা যেভাবে গিগটা ক্রিয়েট করব। উনি যেটা করেছে, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এরপর হচ্ছে আই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, একটা অর্ডার রানিং। আরেকজন লিখেছে হচ্ছে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ। আমরা ফাইবারে এই গিগগুলো ক্রিয়েট করার জন্য আমরা একটু জিজ্ঞেস করব চ্যাট জিপিটি কে। একদম নতুন থেকে আমি চ্যাট জিপিটির মাধ্যমে জিজ্ঞেস করতেছি, একটু দেখেন। আমরা ফেসবুক প্রফেশনাল পেজ ক্রিয়েট এর উপর একটা গিগ ক্রিয়েট করব ফাইবারে। তাই তুমি সুন্দর করে প্যাকেজগুলো তৈরি করে দিবা এবং আমাদের গিগের টাইটেল অপটিমাইজ এবং সুন্দর করে লিখে দিবা, সর্বোচ্চ পরিমাণ সেলস আসে এবং র্যাঙ্কিং এ সর্বোচ্চ পরিমাণ আমরা এগিয়ে থাকতে পারি। গিগ তৈরি করার জন্য প্রয়োজনীয় যা কিছু আছে সব সুন্দর করে সর্বোচ্চ ভালো করে তৈরি করে দাও, ইংরেজিতে। আচ্ছা, আমরা এইটা চ্যাট জিপিটি কে বলবো, চ্যাট জিপিটি এদিক থেকে দিবে। শুধু তাই না, এর পাশাপাশি আমরাও যেটা করব, আমরা একটু রিচার্জ করে দেখব। তাহলে আমরা এখানে তিনটা গিগের মধ্যে একটা দেখলাম আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, আরেকদিকে হচ্ছে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, দুইটা অপশন পাচ্ছি, ক্রিয়েট অ্যান্ড সেট আপ। আচ্ছা, আরেক জায়গায় দেখতেছি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবে। তাহলে আরেক জায়গায় দেখলাম কি, আই উইল সেট আপ, ডিজাইন, ফিক্সড অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ। তার মানে তিন জায়গায় তিনটা পেলাম। এটা পেলাম ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আই উইল ক্রিয়েট, সেট আপ,
আই উইল ক্রিয়েট সেট আপ অপটিমাইজ অ্যান্ড অপটিমাইজ আমরা এভাবে ব্যবহার করতে পারি। আই উইল আই উইল ক্রিয়েট সেট আপ অপটিমাইজ অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ, এটা দিতে পারি। আচ্ছা, এভাবে আমরা দিব, কারণ হচ্ছে আমরা তিনটারই আলাদা আলাদা করে একটু দেখি। আমরা রিচার্জের জন্য যেটা করব, দেখেন তিনজন মানুষ তিন রকম লিখছে আমাদের এই টাইটেলটা, সেটা একটু দেখব। এই যে একজন লিখলো এইভাবে, এটা নিলাম। আরেকজন লিখলো এইভাবে। তিনটাকে একটু অপটিমাইজ করি, মানে একটু দেখি। দুইজন এবং 3 নাম্বার পাবলিক কি করলো, আরেকভাবে লিখলো। আমরা চারটা টপ গিগ থেকে একটু রিচার্জ করব, এবং আমাদের চতুর্থ পাবলিক যেটা লিখছে সেটা লিখছে এইভাবে। তাহলে আমরা এই চারটাকে রিচার্জ করে একটা টাইটেল তৈরি করি। আই উইল ক্রিয়েট, এটা সবসময় থাকবে। তাহলে আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক পেজ, বিজনেস পেজ। তাহলে আমরা দিই আই উইল ক্রিয়েট, ক্রিয়েট সেট আপ অ্যান্ড অপটিমাইজ। ক্রিয়েট সেট আপ, ক্রিয়েটের পর একটা কমা দিই, সেট আপের পর, এরপর হচ্ছে অ্যান্ড অপটিমাইজ। আই উইল ক্রিয়েট সেট আপ, ফিক্স অ্যান্ড অপটিমাইজ কি ফেসবুক বিজনেস পেজ, ইউর ফেসবুক বিজনেস পেজ, এটা দিলাম। সেট আপ, এই যে দেখেন একদম ইউনিক হয়ে গেল। আচ্ছা, আমরা এই এই নতুন এক জায়গায় দেই, কি করব, এই যে সেট আপ। তাহলে ওই যে ওদের গুলো দেখে আমরা সুন্দর করে একটা আইডিয়া পেলাম। এই চারটা দেখলাম, দেখে একটা সুন্দর আইডিয়া পেলাম। আই উইল ক্রিয়েট, আমি ক্রিয়েট করব, সেট আপ করে দিব, ফিক্সড সমস্যা থাকলে ফিক্সড করে দিব, অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ। এটা সবচেয়ে সুন্দর হয়, এইটা দেখলাম আমরা। এবার আমাদের শুধু এইটাই না, আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রয়েছে, যেটা হচ্ছে চ্যাট জিপিটি। দেখি চ্যাট জিপিটি কি করে দিছে। I will create and set up a professional Facebook business page with full optimization. অত্যন্ত সুন্দর করে তারা তৈরি করে দিছে, দেখছেন, অত্যন্ত চমৎকার করে। তাহলে আমরা এইটা রাখতে পারি। আর এইটা রাখার আগে আমাদের আরো বেশ কিছু কাজ আছে, এটা আমরা ফাইনালি রাখবো। কিন্তু এটা রাখার আগে আমরা এই এই কিওয়ার্ডটা ব্যবহার করব প্রথমে। কেন? কারণ আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময়, গিগ ক্রিয়েট করার সময় আমাদের এসইও বা টাইটেলটা রিচ হয় হচ্ছে প্রথমবার যেই টাইটেলটা দেই সেটার উপর বেস করে। এখন না বুঝলেও একটু পর বুঝবেন। তো চলুন আমরা অ্যাকাউন্ট বা গিগ ক্রিয়েট করতে যাচ্ছি। আমরা তো এখান থেকে দেখলাম, তাহলে আমরা ফেসবুক পেজ ক্রিয়েটের জন্য গিগটা তৈরি করব, যার জন্য আমরা প্রথমেই এখান থেকে আসার পর যেটা দেখব সেটা হচ্ছে গিগ। আমরা এখানে আছি, এই যে এখান থেকে রেফার ফ্রেন্ড প্রোফাইল এই সব কিছু আছে। প্রোফাইলে গেলাম, এই হচ্ছে তার প্রোফাইল। প্রোফাইলটা কত সুন্দর না? আচ্ছা, ওর ইমেজটাও চেঞ্জ করে নাই, তবে ইমেজটা একটু চেঞ্জ করবেন। এখানে অনেক কাজ, অনেক কিছু রয়েছে। আমরা উপর থেকে যদি একটু আসি, এখানে আরেকটা অপশন পাবো, বিকাম এ সেলার। আমরা তো বায়ার না, আমরা সেলার, তাই না? আমরা সেল করতে যাচ্ছি, নাকি আমরা বায়ার? অর্ডার নামে একটা অপশন রয়েছে, তারপর রয়েছে এখান থেকে প্রোফাইল, ব্রিফ, অ্যাকাউন্ট সেটিং ইত্যাদি। আমরা অ্যাকাউন্ট সেটিং এ একটু প্রত্যেকটাতে যাই। এই যে অ্যাকাউন্ট সেটিং এর এই পার্টগুলো আমরা দেখেছিলাম। গো টু মাই প্রোফাইল, এখানে ক্লিক করে আবার প্রোফাইলে চলে আসতে পারি। প্রোফাইলে চলে আসার সাথে সাথে এখানে দেখেন একটা অপশন রয়েছে গিগ, যেখান থেকে আমরা অফারটা তৈরি করব। এই গিগে ক্লিক করব। এই যে প্রথমে আছে গিগের টাইটেল, আমরা এই গিগের টাইটেল দিব। গিগের টাইটেল রেডি করে রাখছি দুই রকমের। কি কি? এই যে দেখেন আমরা এখান থেকে তৈরি করে রাখছি এটা, আই উইল ক্রিয়েট সেট আপ ফিক্সড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ। অথচ আমরা টাইটেল হিসেবে ব্যবহার করব এইটা। কিন্তু আমরা এই টাইটেলটা ব্যবহারের আগে আমরা এই টাইটেলটা একটু দিব। কেন? আমাদের র্যাঙ্ক করবে, কারণ এখানে ক্রিয়েট সেট আপ ফিক্সড অপটিমাইজ এই শব্দগুলো আছে। এই শব্দগুলো দিয়ে আমাদের র্যাঙ্ক করতে হবে। তাই প্রথমে আমি এই টাইটেলটা ব্যবহার করব, এটা এটা। এই যে আই উইল কিন্তু দুইবার হয়ে যায়, এখানে বাই ডিফল্ট আই উইল থাকে। আর একটা বিষয় মনে রাখবেন, শর্ট টাইটেল সেল মোর অপশনটা কিন্তু ওরা ব্যবহার করে। এই যে জাস্ট পারফেক্ট হয়েছে টাইটেল। এইবার আমাদের এই টাইটেলটা মানে এই সার্ভিসটা সেলের জন্য ক্যাটাগরিটা কি নির্ধারণ করব। নতুন যারা রিচার্জ করবেন কিভাবে দেখেন, এই যে ব্যক্তিটা ফেসবুক পেজ ক্রিয়েট সার্ভিস দিচ্ছে, ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর প্রোফাইল এন্ড সেটআপ ইন্টিগ্রেশন এই ডিপার্টমেন্টে এই গিগটা করছে। আরেকজন ব্যক্তি একই ডিপার্টমেন্টে গিগ করেছে। আরেকজন ব্যক্তি সোশ্যাল মিডিয়া মার্কেটিং
পেজ সেট আপ, অর্থাৎ তিনজনেই একই ডিপার্টমেন্ট, এই যে চতুর্থ ব্যক্তি একই ডিপার্টমেন্টে। তাহলে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, প্রোফাইল সেট আপ এন্ড ইন্টিগ্রেশন, এই ডিপার্টমেন্টে আমাদের গিকটা হবে। তাহলে আমরা এখান থেকে কি দিব, এখানে কিন্তু তারা একটা সিলেক্ট করে দিছে ডিজিটাল মার্কেটিং এর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ক্যাটাগরি সিলেক্ট করলাম। এবার সার্ভিসটা কি, প্রোফাইল সেট আপ এন্ড ইন্টিগ্রেশন দেখেন। এবার হচ্ছে আমরা এই প্রোফাইল সার্ভিস বা এই যে সার্ভিসটা দিব সোশ্যাল মিডিয়ার, সেটা কি সার্ভিস সেটা তো আমার বুঝতে হবে, এখানে দিতে হবে। সেটা হচ্ছে আমাদের ফেসবুকে দিচ্ছি, আমরা তো শুধু এখানে ফেসবুক পেজ ক্রিয়েট করে দিচ্ছি গিগটাতে, লিঙ্কডইন, টিকটক, ইউটিউব এগুলো তো আর করে দিচ্ছি না, যার জন্য শুধু ফেসবুক সিলেক্ট করব। এবার হচ্ছে এখানে ট্যাগ দিতে হবে, যে ট্যাগগুলো দিয়ে আমাদেরকে পাবে। তো ট্যাগগুলো আমাদের রিচার্জের জন্য আমরা যে প্ল্যাটফর্ম দিয়েছিলাম সেটা হচ্ছে চ্যাট জিপিটি দেখে আমাদেরকে কি কি ট্যাগ দিয়েছে একটু দেখি। এই যে কিওয়ার্ড ফেসবুক বিজনেস পেজ, প্রথমে সেটা দিব। এখান থেকে হচ্ছে আপনারা সার্চ করবেন ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক দিতে পারি। ফেসবুক বিজনেস অনেক সময় এখান থেকে আসে ট্যাগ ফেসবুক বিজনেস পেজ। আচ্ছা আমি একটাই দিলাম এখান থেকে, এটা একটু অনেক সময় সমস্যা করে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে নেক্সট ধাপে যাব, আমাদের বেসিক কাজ শেষ। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করলেই দেখবেন আমার এই গিগের যে লেখাগুলো এগুলো এখানে চলে যাবে ইউআরএল এই শব্দগুলো যাওয়ার জন্য আমরা এটা দিচ্ছি, আমরা কিন্তু টাইটেল ফিক্সড এটা রাখবো না। এই যে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। আচ্ছা যে কোনো একটা ট্যাগ দিতে হবে, আমি তো একটা ট্যাগ দিয়েছি, কিন্তু নিচ্ছে না তো। আর একটা ছোট আছে যে দেখুন। এখানে সব দিতে হবে ছোট হাতে, আমি একটু দেই। এই যে ফেসবুক দিলেই চলে আসছে ফেসবুক, ফেসবুক পেজ, পেজ, ফেসবুক পেজ আমরা একটা দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা আরো যেগুলো দিতে পারি, ফেসবুক পেজ সেট আপ, ফেসবুক অ্যাডভার্টাইজিং এও পড়ে। পেজেস এতগুলো দিলাম, সেভেন কন্টিনিউতে ক্লিক করব। আমরা পরবর্তী ধাপে চলে গেলাম। এখন হচ্ছে আমাদের প্রাইসিংটা নির্ধারণ করব, আমরা কোথায় কিভাবে প্রাইসিং নির্ধারণ করতে হবে আমাদেরকে বলতেছে, অথচ আমরা এটা তো জানি, যার জন্য আমরা এ করব। দেখেন আমরা গিগের মধ্যে তিনটা প্যাকেজ দেখি নরমালি, আপনাদেরকে প্রথম ক্লাসে যখন ফাইবারের সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু আমরা তিনটা প্যাকেজ আপনাদের সাথে দেখিয়েছিলাম, তিনটা প্যাকেজের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম। একটা হচ্ছে বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। আমরা চাইলে নিজেদের মতো সেই প্যাকেজগুলোর নাম রাখতে পারি বা নিজেরা সেই প্যাকেজগুলো তৈরি করতে পারি, নিজেদের মতো নাম দিয়ে তৈরি করতে পারি। আমরা যেগুলো দেখেছিলাম দেখেন তারা প্রত্যেকেই এই যে বেসিক প্যাকেজ, যদিও নাম হচ্ছে বেসিক কিন্তু তারা এই প্যাকেজের নাম রাখছে হচ্ছে স্টার্টার প্যাকেজ, স্ট্যান্ডার্ডের এটা রাখছে অ্যাডভান্স প্যাকেজ, প্রিমিয়ামের রাখছে বেস্ট সেলিং প্যাকেজ, দেখছেন। এবং ওরা যেটা করেছে এই যে বেসিক প্যাকেজটার নাম দিয়েছে তারা স্টার্ট আপ ফেসবুক বিজনেস পেজ, দেখেন এভাবে। তা আমরা এখান থেকে যেটা করব, আমরা আমাদের চ্যাট জিপিটি কেও দিয়েছিলাম, ওখানে ওদের মতোও রাখতে পারেন, নিজের মতোও রাখতে পারেন। চ্যাট জিপিটি আমাদেরকে কিন্তু প্যাকেজ সাজিয়ে দিয়েছে, এই যে বেসিক প্যাকেজের নাম দিয়েছে স্টার্ট আপ পেজ সেট আপ, আমরা এই প্যাকেজের নাম এটাই দেই, একটু বুঝেন তাহলে আর একটু ইজি হবে। এটা হচ্ছে স্টার্ট আপ প্যাকেজ। আচ্ছা সবাই ক্যামেরা আসেন প্লিজ, সবাই ক্যামেরা আসেন। ক্লাসের মধ্যে আবার দেখতেছি মোস্ট অফ পাবলিক ক্যামেরার বাইরে চলে যাওয়া মানে হচ্ছে নিজেদেরকে ফাঁকি দেওয়া। সবাই একদম সবাই ক্যামেরায় আসেন। আচ্ছা এটা হচ্ছে স্টার্টার প্যাকেজ, আমি এটার নাম স্টার্টার প্যাকেজই দিলাম, একটু বুঝেন। বেসিকের নাম হচ্ছে স্টার্টার প্যাকেজ, এর পরবর্তীতে যে প্যাকেজটা সেটার নাম হচ্ছে প্রফেশনাল পেজ সেটআপ প্যাকেজ,
চ্যাট জিপিটির মতো করেই দিচ্ছি, অ্যাডভান্স বিজনেস পেজ প্লাস ব্র্যান্ডিং, এই প্যাকেজ দিলাম। আমরা এই যে প্যাকেজের মধ্যে এবার হচ্ছে আমরা প্যাকেজের ডিটেলসে আমরা কি কি দিব তাদেরকে ফ্যাসিলিটি, প্রত্যেকটা গিগে দেখেন তারা এই যে ডিটেলস দিয়েছে, এই যে এখানে যে ডিটেলস দিয়েছে, ফেসবুক পেজ ক্রিয়েশন, সেট আপ, কোম্পানি ডিটেলস ফুললি কাস্টমাইজ করে দিবে। এই যে সার্ভিসগুলো এগুলো হচ্ছে ডিটেলস। তা আমরাও কিন্তু এভাবে বেশ কয়েকটা প্যাকেজ দেখে নিজেরা একটা ডিটেলস বানাইতে পারি। তাছাড়া এখন তো আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি আমাদেরকে বানায় দেয়, এই যে দিয়েছে। স্টার্ট আপ প্যাকেজের মধ্যে আমরা এই সার্ভিসগুলো দিব। কোনো ব্যক্তি একদিনে সার্ভিস দেয় না, আমরা কিন্তু একদিনে সার্ভিস দিব। এই যে আমরা বেসিক প্যাকেজে এই সার্ভিসটা দিচ্ছি, স্ট্যান্ডার্ড প্যাকেজ বা পরবর্তী প্যাকেজ যেটা সেটাতে দিব আমরা এই সার্ভিসটা। এই সার্ভিসটা বলতে কি সেটা আবার বুঝিয়ে দিব, নয়তো আপনারা হারায় যাবেন। এবং 3 নাম্বার যেটা অ্যাডভান্স প্লাস ব্র্যান্ডিং, এটার মধ্যে আমরা এই সার্ভিসটা দিচ্ছি। একটু বুঝেন, আমরা বেসিকে যেটা দিচ্ছি বেসিক প্যাকেজে, এই বেসিক পার্টে আমরা আমাদের প্যাকেজের নাম রাখছি হচ্ছে ক্রিয়েট এ নিউ ফেসবুক বিজনেস পেজ উইথ বেসিক সেটআপ। ওইটা আমাদের প্যাকেজের নাম। প্রোফাইল তৈরি করব, কভার থাকবে, অ্যাবাউট সেকশন থাকবে এবং অপটিমাইজেশন থাকবে। অপটিমাইজ করে দিব, বুঝতে পারছি। আচ্ছা, অপটিমাইজেশন, অ্যাবাউট সেকশন অপটিমাইজেশনটা বাদ দিই কারণ পুরোটা নিচ্ছে না। সেটআপ অ্যান্ড এসইও এটাও করে দিব। আচ্ছা, অ্যাবাউট সেকশন অ্যাড করব। দ্বিতীয় প্যাকেজে ফুললি ফেসবুক পেজ ক্রিয়েট করে দিব, ব্র্যান্ডেড ডিজাইন করে দিব, সিটিএ বাটন আপনাদেরকে শিখিয়েছিলাম অ্যাড করে দিব, বিজনেস ইনফো ইনফরমেশন গুলো সেট করে দিব এবং এসইও করে দিব। 3 নাম্বার প্যাকেজে কমপ্লিট ফেসবুক পেজ সেটআপ উইথ ফুল ব্র্যান্ডিং, সম্পূর্ণ ব্র্যান্ডিং এর সাথে পেজটা তৈরি করে দিব, এসইও অপটিমাইজ করব, পেজ ভেরিফিকেশন মানে গাইডলাইন দিয়ে দিব আর কি। আচ্ছা, তাহলে এইগুলো দিব এবং কোনটা কত দিনে ডেলিভারি দিব। প্রথম প্যাকেজটা 1 দিনে, দ্বিতীয় প্যাকেজটা 2 দিনে, তৃতীয় প্যাকেজটা 3 দিনে ডেলিভারি দিব। একটা পেজ ক্রিয়েট করতে তো একদিন লাগে না। আপনাদেরকে সরাসরি ক্লাসে নিয়ে আমি 20 মিনিটে দেখাইছি, টোটাল ক্লাসে 1 ঘন্টায় দেখানো হয়েছে। তাহলে প্রত্যেকটা 1 দিন, 2 দিন, 3 দিনের মধ্যে আমি শেষ করে দিব, খুব সহজে আমরা এটা পারবো। নাম্বার অফ প্ল্যাটফর্ম, এটা এখান থেকে সিলেক্টের দরকার নাই। এই যে নাম্বার অফ প্ল্যাটফর্মটা এটা দেওয়ার দরকার নাই, কারণ আমরা হচ্ছে যে ক্যাটাগরিতে দিচ্ছি সেটাতে নাম্বার অফ প্ল্যাটফর্মের কিছুই থাকে না, বা অন্যরা যারা দিয়েছে দেখেন নাম্বার অফ প্ল্যাটফর্ম কোনো ব্যবহার করছে ওয়ান প্ল্যাটফর্ম, মানে হচ্ছে একটাই অ্যাকাউন্টেই করবে, সবই ওয়ান প্ল্যাটফর্ম। এই যে সবই ওয়ান প্ল্যাটফর্ম মানে আমরা তো একটা অ্যাকাউন্টেই করতেছি ফেসবুক পেজ। তাহলে এখান থেকে হচ্ছে প্ল্যাটফর্ম সবসময় একটাই দিতে পারেন, বা না সিলেক্ট করলে তো হবে না, একটা দিয়ে দিবেন। পেজ সেটআপ কি কি সার্ভিস দিবেন, অন্যরা কি কি দিচ্ছে একটু দেখি। উনি কি কি সার্ভিস দিচ্ছে, ওয়ান প্ল্যাটফর্ম, সেট আপ সোশ্যাল মিডিয়া, প্রোফাইল, ইমেজ কভার, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান, এগুলো। আমরা দেখি কি কি দিতে পারি। আমাদের চ্যাট জিপিটি আমাকে কি পরামর্শ দিচ্ছে। চ্যাট জিপিটি ওই জায়গায় এক্সট্রা কোনো কিছু বিশেষ পরামর্শ দিচ্ছে না। আমরা যেগুলো এখানে সেট করে দিয়েছি সেগুলোই আমরা এখান থেকে সেট করব। প্রথম প্যাকেজে ফেসবুক পেজটা সেট আপ করে দিব, প্রত্যেকটা প্যাকেজে সেট আপটা করে দিতে হবে। প্রথম প্যাকেজে উইথ বেসিক সেট আপ, প্রোফাইল কভার, অ্যাবাউট সেকশন, ইমেজ এন্ড কভার দিব। ওকে, বাট বাকি এটাতেও দিব, এটাতে যেগুলো দিব বাকিগুলোতে এমনি থাকবেই। অ্যানালাইসিস সেটআপ এটাতে থাকবে না বেসিক প্যাকেজে, দ্বিতীয় প্যাকেজে থাকবে, তৃতীয় প্যাকেজেও থাকবে। ওয়েবসাইট ইন্টিগ্রেশন করে দিব না, এটাতেও দিব না, শুধু এইটাতে থাকবে। অ্যাকশন প্ল্যান এটাতে থাকবে, অন্যগুলোতে থাকবে না। আচ্ছা, এবার হচ্ছে এই প্যাকেজে মানে এটা বড় প্যাকেজ প্রিমিয়াম প্যাকেজে থাকবে। প্রাইসিং প্রথমটা দিব $10, $10 করে দিব। এরপরেরটা আমি $20 করব। দেখি আমাদের এই জিপিটি কি সার্ভিস, প্রথমটা 10, পরেরটা 25, এর পরেরটা 50। তো আমরা এখান থেকে 25 দিতে পারি, এখানে তো সার্ভিস অনেক অ্যাড করে দিচ্ছি, যেহেতু 25 দিব এই সার্ভিসটাও দিয়ে দেই। আর এখানে দিব 50, বুঝেন। এখন আমাকে জিজ্ঞেস করতেছে আমি যে ইমেজগুলো দিব তাদেরকে, সেই ইমেজগুলো যদি লাইসেন্স দেই
তাহলে তাকে এক্সট্রা কত পে করতে হবে ইত্যাদি ইত্যাদি। আমি লাইসেন্স এগুলো কিছুই দিব না, কারণ হচ্ছে ক্যানভার মাধ্যমে তৈরি করে দিব, এটার অলওয়েজ লাইসেন্স এমনিতেই আছে। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার অফ এডিশনাল প্ল্যাটফর্ম, এগুলো দরকার নাই। আমরা যদি এক্সট্রা কোনো সুযোগ সুবিধা এখানে দেই, এক্সট্রা চার্জ নিতে পারবো, আপাতত সেটা বোঝার দরকার নাই বা এটা দরকার নাই। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এখানে অ্যাকশন প্ল্যানের সুইচটা অফ করে দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। এবার দেখি কোনো গ্যাপ না থাকলে আমরা পরবর্তী সেভ এন্ড কন্টিনিউতে বা পরবর্তী ধাপে চলে গেলাম। আচ্ছা, পরবর্তী ধাপে চলে আসার পর এইবার হচ্ছে আমাদের মূল কাজ। আমরা আমাদের গিগের ডিসক্রিপশন তৈরি করব। এই যে আমাদেরকে সুন্দর করে ডিসক্রিপশনটা লিখে দিয়েছে কে? চ্যাট জিপিটি। এই যে গিগের সুন্দর ডিসক্রিপশন, আমরা ওই ডিসক্রিপশনটাকেই সুন্দর করে কপি করব। জাস্ট সুন্দর করে এখানে দিয়ে দিলাম। 1200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, আমরা 800 ওয়ার্ডের মধ্যে লিখতেছি। আর ইউ লুকিং এ প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ, এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন দিলে সুন্দর দেখা যায়। এইখান থেকে এটাকে আমরা একটু লাইট করব, এই যে ইয়েলো কালার করে দিলাম। দ্যাট ট্রুলি রেসপন্স ইউর ব্র্যান্ড এন্ড হেল্প ইউ ফাস্টার, খুব সুন্দর। ইউ আর এ গ্রেট প্লেস, মানে তুমি কি একটা প্রফেশনাল ফেসবুক পেজ খুঁজছো, তোমার দরকার, ইউ আর ইন রাইট প্লেস, তুমি সঠিক জায়গায় আছো। জাস্ট এনাফ। এবার নিচে যাই। আই এম এ সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, খুব সুন্দর একটা কথা। এটাকে বোল্ড করলাম, এজ এ লাইটও করে দিলাম। এন্ড ফেসবুক মার্কেটার এক্সপার্ট, এটাও লাইট করলাম। উইথ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এখানে 1 বছর না, আপনি এখানে 5 ইয়ার্স দিয়ে দেন। এক্সপিরিয়েন্স ক্রিয়েটিং, কিসের ক্রিয়েট করতে পারি 5 বছর ধরে, অপটিমাইজ করতে পারি। তারপর সেট আপ বিজনেস অ্যারাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীতে 5 বছর ধরে কাজের এক্সপিরিয়েন্স আছে, এটা দিলাম। একটু নিচের লাইনে গিয়ে দিব, আই উইল ক্রিয়েট প্রফেশনালি অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ। দেখেন প্রত্যেকটা জায়গায় বোল্ড করে দেওয়া আছে। আচ্ছা, এইবার আমরা নিচে যাচ্ছি। তুমি আমার কাছ থেকে কি সার্ভিস পাচ্ছ, এই জায়গাটা, এটাকে বোল্ড করব, লাইটও করে দেব। কমপ্লিট ফেসবুক পেজ সেটআপ, প্রোফাইল কভার ডিজাইন ব্র্যান্ডেড, ব্র্যান্ডের জন্য এবং অ্যাট্রাকটিভ আকর্ষণীয় ভাবে তৈরি করে দিব। ইউজার নেম কাস্টমাইজ, কল টু অ্যাকশন বা সিটিএ বাটন সেটআপ, অ্যাবাউট সেকশন অপটিমাইজ করে দিব এসইও বেসড, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মতো করে। বিজনেস ক্যাটাগরি, কাস্টম ট্যাব, পেজ সেটিং, পেজ ভেরিফিকেশন, বেসিক এসইও অপটিমাইজ বা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করে দিব। তো এভাবে আমরা কি করব, করে তার সুন্দর করে আমি এটাকে সেট করে দিব। তাহলে কথাগুলো সুন্দর হয়েছে। এবার আমরা নেক্সট ধাপে যাব। যাওয়ার আগে এই সার্ভিসগুলো নেওয়ার জন্য কাস্টমারের কাছে আমার কিছু প্রশ্ন বা কাস্টমার আমার কাছে কিছু প্রশ্ন করতে পারে, তাহলে তার মনের যে সম্ভাব্য প্রশ্নগুলো আমরা এখানে অ্যাড করে দিতে পারি। এটাকে বলা হয় এফএকিউ বা ফ্রিকোয়েন্টলি আস্ক এন্ড কুয়েশন। ফ্রিকোয়েন্টলি, একইভাবে আমরা এখানে প্রশ্ন করব এবং অ্যান্সার দিয়ে দিব। মানে কাস্টমারের মনে প্রশ্ন জাগতে পারে এরকম বেশ কিছু প্রশ্ন সেট করে দিব, অ্যান্সারও দিয়ে দিব, এই যে বায়ারের কিছু প্রশ্ন। তাহলে এগুলো আমাদেরকে চ্যাট জিপিটি তৈরি করে দিছে। এই যে দেখেন, এফএকিউ সেকশন, কোয়েশ্চেন 1। এখান থেকে আপনারা সরাসরি কপি পেস্ট করতে পারেন। জাস্ট আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে সরাসরি কপি পেস্ট করে আমি দেখাচ্ছি। এখানে গিগটা প্রফেশনালি তৈরি হবে। আপনারা যারা বুঝেন না, এই যে একটা প্রশ্ন দিয়েছি, প্রশ্নের অ্যান্সারও দিয়েছি, এখন যদি প্রশ্ন আরেকটা হয়, অ্যাডে ক্লিক করব, উপরে একটা কাজ শেষ। দেখেন প্রশ্ন এবং উত্তর হয়ে গেছে। এই যে অ্যাড এফএকিউ, এখানে আরেকটা ক্লিক করে আরেকটা এফএকিউ অ্যাড করব, মানে কুয়েশন অ্যাড করব। তাহলে আরেকটা কুয়েশন কি, এইখান থেকে এই যে কুয়েশনটা সেট করলাম, কুয়েশনটা দিলাম। এই যে আমাদের এখানে সে অ্যান্সারও দিয়েছে, কন্ট্রোল সি, অ্যান্সারও দিয়ে দিলাম। এবার অ্যাডে ক্লিক করলাম।
দেখেন, দুইটা প্রশ্ন, দুইটা কোয়েশ্চেন। এখন প্রশ্ন হচ্ছে ওরা কি কোয়েশ্চেন দিছে আপনি কিছুই বুঝতেছেন না, আমি বুঝতেছি, বাংলায় বুঝাই দিতে পারবো। যদি নাই বুঝেন, কষ্ট করে গুগল ট্রান্সলেটরে আইসা ভাষাটা ইংলিশ সিলেক্ট করে এদিকে বাংলা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে দেখেন প্রশ্ন কি, উইল ইউ নিড মাই ফেসবুক লগ ইন ইনফরমেশন? আপনার কি আমার ফেসবুকের লগ ইন তথ্যের প্রয়োজন হবে? এটা কে বলতেছে? ক্লায়েন্ট বলতেছে, বায়ার বলতেছে। কাকে বলতেছে? আপনাকে। তার প্রশ্ন এটা। আমার এটা তৈরি করে দেওয়ার জন্য কি আমার ফেসবুকের আইডি পাসওয়ার্ড তোমাকে দিতে হবে? এটা তার প্রশ্ন। এবং এই প্রশ্নটার অ্যান্সার আমরা দিয়ে দিলাম, মানে এটা তার প্রশ্ন বলতে তার মনের প্রশ্ন। এই প্রশ্নগুলো আমরা তুলে দিয়ে ওই প্রশ্নগুলোর অ্যান্সারই তারে দিলাম। নো, লাগবে না। আমার আপনার পাসওয়ার্ডের প্রয়োজন নেই, আমি আপনাকে পেজের অ্যাডমিন বা এডিটর হিসাবে আমন্ত্রণ লিংক পাঠাবো। এই যে আমরা প্রথম দিন পেজ ক্রিয়েট করার সময় কিভাবে ইনভাইটেশন অ্যাডমিন দিতে হয় বলেছিলাম, শিখিয়েছিলাম, মনে পড়ে দিন আক্তার? প্রথম দ্বিতীয় দিন বা তৃতীয় দিনের ক্লাসে মনে পড়ে দিন আক্তার? মাইক্রোফোনটা আনমিউট করে বলেন তো, কিভাবে অ্যাডমিন দিতে হয় কেউ বলতে পারবেন না? সবাই ভুলে গেছেন? আরমান বলেন কিভাবে অ্যাডমিন দিতে হয়। আরমান এবং পারভেজ, এই দুইজন মানুষই অ্যাক্টিভলি হ্যান্ড রাইজ করছে, ওরা কনফিডেন্টলি বলতে পারতেছে যে অ্যাডমিন দিতে হয়, এটা জানছে, শিখছে এবং মনে আছে। আপনাদের কারো মনে নাই? দেখছেন আপনাদেরকে অ্যাডমিন কেন দিতে হয় না দিতে হয়? এই যে আহ, আনিসা আক্তার, বলেন অ্যাডমিন যে দিতে হয় এটা আপনি জানেন কিভাবে অ্যাডমিন দিতে হয়? জি স্যার জানি। হ্যাঁ, এই যে প্রথম দিন খুব গুরুত্বের সাথে বলছিলাম, মানে এই ক্লাসটা যখন নেই, অ্যাডমিন কিভাবে দিবেন কিভাবে নিবেন, মনে হয় এটা নিয়ে 5 মিনিট কথা বলছি। স্যার দেখছেন এটা এখন বাস্তব জীবনে প্রয়োজন হয়েছে। এই প্রশ্নগুলোর অ্যান্সার আপনি না বুঝলে এখান থেকে বাংলায় নিতে পারবেন, এখন সহজ, আজ থেকে 5 বছর আগে এত ইজি ছিল না। আচ্ছা, এরপর হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ক্যান ইউ হেল্প মি ভেরিফাই মাই ফেসবুক পেজ? আপনি কি আমার ফেসবুক পেজ যাচাই করতে পারবেন, সহযোগিতা করবেন? হ্যাঁ, করতে পারবো, গাইড করব, যদি আপনার পেজটি ফেসবুক ভেরিফিকেশনের যোগ্য হয়। বুঝাইতে পারছি? নম্বর 3, মিউট করেন সবাই। আপনি তো পারবে সাপ পোকামাকড় হয়ে যাচ্ছে। প্লিজ। 3 নম্বর প্রশ্ন, আপনি কি কভার এবং প্রোফাইল ফটো ডিজাইন করবেন? হ্যাঁ, আমরা তো অবশ্যই প্রোফাইল এবং কভার ফটো ডিজাইন করব, অবশ্যই। সেটা আপনার ব্যবসার ব্র্যান্ডের সাথে ডিজাইন করে দিব মিলায়া। আচ্ছা, এই পরিষেবা কি কোনো বিশেষ স্থানের জন্য উপযুক্ত? অবশ্যই। এই সকল শিল্পের জন্য, রেস্তোরাঁ, রিয়েল এস্টেট সহ যা কিছু আছে সবকিছুর জন্য প্রযোজ্য। এই যে তার প্রশ্ন এবং অ্যান্সার গুলো আমি তার মনের এগুলো মনের মতো করে সেট করে দিলাম। তাহলে আমরা কয়টা প্রশ্ন অ্যাড করেছি? দুইটা, তাই না? আবার এফএকিউ অ্যাড করব। 3 নম্বর কোয়েশ্চেন কি, এই যে এটা দেখেন, কোয়েশ্চেনও অ্যাড করলাম, অ্যান্সারও অ্যাড করলাম, অ্যাডে ক্লিক দিলাম। আবার এদিক থেকে কোয়েশ্চেন অ্যাড করব, কোয়েশ্চেনের এদিকে হচ্ছে এই যে অ্যাড এফএকিউ তে ক্লিক করব, কোয়েশ্চেন অ্যাড করব, এটাতেও অ্যাড করব, জাস্ট অ্যাডে ক্লিক দিলাম। আমাদের 4টা কোয়েশ্চেনই টোটালি অ্যাক্টিভলি অ্যাড হয়েছে। এবার আমরা নেক্সট 7 কন্টিনিউতে ক্লিক করব। এবার 7 কন্টিনিউতে ক্লিক করার পর পরবর্তী ধাপ, পরবর্তী ধাপ কি? এই হচ্ছে আমাদের মাল্টিপল চুজ এভরিথিং, এখান থেকে যা আছে আমরা এখান থেকে মাল্টিপল চুজ কোয়েশ্চেন, এখান থেকে আমরা এটাকেও 7 কন্টিনিউ করতে পারবো। এখানে হচ্ছে আমাদের কোয়েশ্চেন অ্যাড করতে হবে কি, যে আমাদের এই কাজটা করার জন্য ক্লায়েন্ট আমাদেরকে কি কি দিতে হবে বা না দিতে হবে, এই ব্যাপারগুলো ইউর রিকোয়ারমেন্ট। তাহলে আমাদেরকে যা দিতে হবে অ্যাটাচমেন্ট করে দিবে, এবং যেটা দিবে সবকিছু আমরা এখান থেকে বলে দিচ্ছি। আমরা এখান থেকে বলে দিব, কি বলে দিব?
তুমি যেই নামে ফেসবুক পেজ তৈরি করতে চাও সেই নামটি আমাকে দিবে। তাছাড়া তোমার যদি তোমার ব্র্যান্ডের কোনো লোগো বা কভার থাকে তাহলে সেগুলো আমাকে দিতে হবে। এবং তোমার পেজ তৈরি করার জন্য পেজে ব্যবহার করব প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো দরকার সবকিছু দিতে হবে। এগুলো আমরা কি করলাম এগুলো সবই দিতে হবে। এই যে এখান থেকে হচ্ছে আমরা ইংলিশ করে নিলাম, এখান থেকে হচ্ছে এটা অ্যাড করব। সবাই অ্যাটাচমেন্ট মোড করে তারপর অ্যাডে ক্লিক করবেন, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক দিব। এরপর এরপর হচ্ছে আমাদের ইমেজ তৈরি করতে হবে। আমাদের এই যে গিগের ইমেজ আমরা কি করব, ফেসবুক পেজ তৈরি করতেছে তাদের, অন্যরা যে ফেসবুক বিজনেস পেজ তৈরি করতেছে তারা গিগের ইমেজ কি করতেছে দেখেন। আপনারা তো আর ইমেজের জন্য ভিডিও তৈরি করতে পারবেন না, ইমেজে তৈরি করতে পারবেন। আমরা ওনাকে দেখে একটু ফলো করি, আরো আছে ওনাদেরকে দেখে দেখেন। মোস্ট অফ পাবলিক হচ্ছে যেটা করতেছে ভিডিও তৈরি করে দিচ্ছে। তা আমরা তো ভিডিও না, এই ইমেজ দিয়ে দেখবো। ঠিক আছে, একটা ইমেজ তৈরি করব। আমরা এই ইমেজটা আগে সেভ করে আমরা ক্যানভার মাধ্যমে তৈরি করব। আচ্ছা, ইমেজটাকে আগে আমার কম্পিউটারে সেভ করলাম, মানে ডাউনলোড করলাম। এবার এই ইমেজের সাইজটা একটু দেখব। ডাউনলোডে যাই, এই ইমেজের মাউসের ডান বাটন ক্লিক করে হচ্ছে এইটার প্রপার্টিসে যাব। প্রপার্টিসে গিয়ে আমরা এটার সাইজটা একটু দেখব। এটা হচ্ছে কত কেবি সব দেখাচ্ছে। ডিটেলসে যদি যাই তাহলে আমরা এখানে দেখব 3200 পিক্সেল বাই 1923 পিক্সেলের তৈরি। বুঝাইতে পারছি? 3200 পিক্সেল বাই 1923 পিক্সেল। আমরা এটা আবার ক্যানভার মাধ্যমে তৈরি করব। আসবো কোথায়? ক্যানভাতে। কাস্টম সাইজে ক্লিক করব। ক্যানভাতে আসার পর ক্যানভার মাধ্যমে যখন ডিজাইন করব তখন আমরা কাস্টম সাইজের উপর ক্লিক করব। এই যে কাস্টম সাইজ, এই কাস্টম সাইজ থেকে আমরা এই যে আমাদের ইমেজের যে ডিটেলস ছিল না সেটা 3200 বাই 1923 পিক্সেল সেটাই ব্যবহার করব। 3200 বাই 1923 পিক্সেল এই সাইজটাই নিব, নিয়ে আমরা ডিজাইনটা করব। আচ্ছা, ওই ভদ্রমহিলা যেভাবে ডিজাইন করছে এইটাকে দেখব, কিন্তু হুবহু এটাকে কপি করব না। কপি না করে ওইটার মতো করে ওই বিষয়গুলো মাথায় রেখে আমরা এখান থেকে ডিজাইনটা করব। তাহলে আমরা এখানে একটু চ্যাট জিপিটি কেউ জিজ্ঞেস করি হালকা। গিগের ইমেজ ডিজাইন করার জন্য, গিগ এর ইমেজ ডিজাইন করার জন্য ডিজাইনের মধ্যে কি কি লিখবো সুন্দর করে লিখে দাও ইংলিশে। চ্যাট জিপিটি কে বললাম সব যেহেতু ও দিচ্ছে ওই দিক। তাছাড়া আমরা কিন্তু একটা ইনফরমেশন পেয়েছিও বটে, তাই না? একটা ইয়া থেকে দেখলাম, পেজ থেকে। এই যে দেখেন, সে সুন্দর করে লিখছে হেডলাইন কোনটা কি হবে। রিকমেন্ডেড 1280 বাই 769 পিক্সেল সেটা দিতে পারি, বা আমরা যে পিক্সেল সাইজ দিয়েছি সেটাও দিতে পারি। এটা হচ্ছে আমাদের মেইন হেডলাইন। ক্রিয়েট অপটিমাইজ, এটা হচ্ছে আমরা বড় করে মোটা করে লিখব। আচ্ছা, আমরা এটা দিব। তারপর হচ্ছে আমাদের ফিচার গুলো, এগুলো সুন্দর করে দিব। বুঝাইতে পারছি? আচ্ছা, এইবার হচ্ছে এটা দিলেও যেহেতু আমরা এখান থেকে নিয়ে আসি, আমরা একটা কালার সেট করব। দেখেন অনেক ধরনের কালার কিন্তু এখানে থাকবে। আমি এই কালারটাকে নিচ্ছি এবং এইটা নিব। এই কালারটা আমার কাছে খুব পারফেক্ট মনে হয়েছে। এখান থেকে উপরে যা আছে সব ডিলিট করে দেই, এগুলো যা আছে সব ডিলিট করে দেই। এই লেখাটাকে উপরে নিব এবং এই লেখাটাকে বেস করে আমরা আমাদের পেজটা তৈরি করব। এই যে যেটা একটু আগে কপি করছিলাম টাইটেলটা, এই টাইটেলটা আমরা এটা এখান থেকে সেট করব। এটাকে আমি একটু চেঞ্জ করি। এটা হচ্ছে আমাদের টাইটেল। টাইটেল সবসময় এক লাইনের মধ্যে লিখবেন, যতটুকু সম্ভব সুন্দর করে লেখার ট্রাই করবেন। ইমপ্যাক্ট ফন্ট ইউজ করে দেখেন ভালো দেখায় কিনা। যদি ভালো না দেখায় তাহলে যেটা আছে সেটাই রাখবো। আচ্ছা,
এটা আমার সার্ভিস, আমি এই শব্দটা সরিয়ে দিচ্ছি। এরপরে আমাকে আর কি কি দিতে হবে, আমাদের ফিচারগুলো, এগুলো হচ্ছে আমাদের ফিচার। আমরা এই ফিচারগুলো এইখান থেকে আইকন সহ কপি করব, কপি করে এখান থেকে এই ফিচারগুলো পেস্ট করে দিব সুন্দর করে। এগুলো হচ্ছে আমাদের ফিচার, এবং এই যা আছে সবগুলো হচ্ছে এই যে সুন্দর করে অ্যালাইন করব, সঠিকভাবে সুন্দর করে অ্যালাইন করে এখান থেকে বসানোর ট্রাই করব। এগুলো হচ্ছে আমার ফিচার, বোঝাতে পেরেছি? আচ্ছা, এখান থেকে মনে হয় একটা পার্ট একটু সামনে চলে আসছে, এটাকে আমি একটু এই পাশে নেই, এই যে অ্যালাইনমেন্টটা এবার ঠিক আছে। কমপ্লিট ফেসবুক পেজ সেটআপ, এই লেখাগুলোকে আমি কালার করব হচ্ছে এই কালারটা, যেন দেখতে সুন্দর দেখায়, এবং এটাকে বোল্ড করব, বোল্ড করলে দেখতে সুন্দর দেখা যাবে। বোঝাতে পেরেছি? অথবা আমি এটাকে সাদা রাখি, এই জায়গাটাকে আমরা এই কালার করে দেই, দেখতে ভালোই দেখায়, খারাপ না। এই যে আইকন আছে, এই অপশনগুলো এগুলো সব তুলে দিব, এগুলো সরায় ফেলবো। আচ্ছা, এগুলো সরায় ফেলবো। খুব সিম্পলি হচ্ছে, কিন্তু আগে একটু বুঝেন, এরপর আমরা অন্য আরেকটা ডিজাইন এখানে এনে আর একটু ট্রাই করব, দেখবো কেমন হয়। এরপর হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, যেটা এই যে এগুলো, অল্টার ক্লিক করে এগুলোকে একটা সুন্দর করে কপি করি, এবং এখানে যা আছে সবকিছু চেঞ্জ করে এখানে এগুলো দেই। এগুলো হচ্ছে আমাদের বিশেষত্ব। এবং আমরা এখানে অ্যাড পেজে ক্লিক করে আপলোডে ক্লিক দিব। আপলোডে ক্লিক করে আমরা যে ডিজাইনটা আপলোড করেছিলাম, মানে একটু আগে পেয়েছিলাম, সেটা হচ্ছে আপলোড করব। সমস্যা কি এটার? সরি, ইমেজ সিলেক্ট করা, আমি ফোল্ডার ক্লিক করতেছি। সমস্যা কি? নাম চেঞ্জ করে আপলোডে ট্রাই করতেছি, হচ্ছে না কেন? আপলোড, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এরকমটা অনেক সময় হয়, কারণ ওটা সুন্দর করে সেট করা ওইভাবে, অনেক সময় এসইও, কপিরাইট, হ্যান ত্যান ইত্যাদি কারণে হয়, ইত্যাদি বিভিন্ন কারণে হয়। আচ্ছা, যেহেতু ইত্যাদি বিভিন্ন কারণে হচ্ছে, আমি এখান থেকে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিব, জাস্ট স্ক্রিনশট নিয়ে নিলে আর এই প্রবলেমগুলো করবে না। স্ক্রিনশট নিয়ে নিলাম। এবার হচ্ছে কন্ট্রোল বি দিয়ে সেই স্ক্রিনশটটা পেস্ট করে দিব। ওরা দেখেন কি করছে, একটু কালার কেমনে কি করলো। প্রথম যে কথাটা, ঠিক আছে, এটাকে আমরা প্রথমে হোয়াইটই রাখবো, হোয়াইট রাখলাম। দ্বিতীয় যে লাইনটা আছে সেটার মধ্যে আমরা একটা শেপ ঢুকায় দিব, বিভিন্ন রকম শেপ আছে, এই যে শেপে ক্লিক করব, এখান থেকে একটা শেপ ঢুকাবো। এটা হচ্ছে একটা শেপ, এই শেপটা এটার মধ্যেই ঢোকানোর ট্রাই করতেছি, এবং ওই শেপের কালার দিব হচ্ছে ইউলো, একটু বুঝেন। এই যে শেপের ব্লু কালারটা চেঞ্জ করে এখান থেকে ডিপ ইউলো কালারটা করে দিব, এই যে করে দিলাম। খুব সুন্দর হচ্ছে। এবার এই দুইটার মধ্যে একটু গ্যাপ তৈরি করতে হবে, এই যে ট্যাক্স, এখান থেকে স্পেসটা দেখেন তৈরি করে দিলাম উপর, এই যে স্পেস তৈরি হলো, দেখেন খুব সুন্দর হয়েছে। কিন্তু এবার আমি যদি এইখানকার এই কালার গুলোকে দেখি, একটু এই কালারটা দিলে কেমন হয়, কারণ ছোট ফন্ট অন্ধকার মনে হয়, যার জন্য ওগুলোতে এটা দিচ্ছি না। তবে এখানে যে ফন্ট কয়েকটা আছে সবগুলোকে আমি বোল্ড করব। আচ্ছা, এখানে যথেষ্ট একটা স্পেস রাখা হয়েছে, ওখানে আপনি আপনার ছবিটা ব্যবহার করবেন, সুন্দর যে ছবিটা আছে সেটা ব্যবহার করবেন, আপনার ছবিটা ব্যবহার করবেন। তাহলে ছবিটা ব্যবহার করার জন্য, আমার তো এখানে ছবি নাই, আমি এখান থেকে একটা ছবি নিয়ে আসি।
ফটো থাকতে হবে, গ্রাফিক্স থাকবে। আমি এখানে ফটো থেকে একটা মানুষ নিয়ে আসতেছি। আপনারা কিন্তু নিজের ছবি ইউজ করবেন। এই যে আমি এই ছবিটা নিয়ে আসলাম, সুন্দর করে বসিয়ে দিলাম। একটা হাসি মাখা ছবি নিয়ে আসবেন, বুঝছেন? এটার সাথে যেন ম্যাচ হয়। অবশ্যই অবশ্যই হাসি মাখা ছবি ব্যবহার করতে হবে। হাসি মাখা ছবি ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে এই ছবিটা ব্যবহার করছি, আমি চাইলে এটাকে চেঞ্জ করে আরেকটা সুন্দর ছবি আছে এটাও দিতে পারি। এই ভদ্রলোকের এই ছবিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এই যে বিজি রিমুভে ক্লিক করব, ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, শুধু এই ভদ্রলোক থাকবে। ওই ভদ্রলোককেই দেই এখানে। দেখেন কত সুন্দর দেখাচ্ছে। আপনি আপনার ছবিটা ইউজ করবেন, একদম প্রফেশনাল ভাবে তৈরি হয়ে গেছে। আপনি আপনারটা তৈরি করবেন হাসি মুখ ছবি নিয়ে, হাসি মুখ। এই যে এটা দিতে পারেন, এটা প্রফেশনাল, কিন্তু আপনারটা দিবেন। আমি এখানে আমার ছবি নাই বিদায় আমারটা অন্য আরেকজনেরটা দিয়ে দিছি। আমার কাছে এইটা সবচেয়ে ফার্স্ট মনে হচ্ছে, বেটার মনে হচ্ছে, আমি এই ছবিটা রাখবো। আচ্ছা, তাহলে আমার মোটামুটি এখানে গিগের ইমেজ তৈরি হয়েছে। আমি আবার ডাউনলোড করব 2 নাম্বার পেজটা। শেয়ারে ক্লিক করতেছি, ডাউনলোডে ক্লিক। 1 থেকে 3 সবগুলো পেজ না, শুধুমাত্র 2 নাম্বার পেজ ডাউনলোড। আমাদের পেজ কিন্তু কি হয়েছে, ডাউনলোড হয়ে গেছে। এইবার আমাদের এই পেজটা ডাউনলোড হলে এটাই আমি বসায় দিব এরকম না, আমার এই ইমেজটাকে আবার এসইও করতে হবে। এসইও করার জন্য আমার কোথায় যেতে হবে? এই যে আমরা এখান থেকে প্রথম এই যে চ্যাট জিপিটির মাধ্যমে ইয়াগুলো পেয়েছিলাম, এই যে কিওয়ার্ড গুলো, এই দেখেন অনেকগুলো বেস্ট এসইও কিওয়ার্ড। সেই সব কয়টা কিওয়ার্ড আমি আবার কালেক্ট করব এখান থেকে। এই যে দেখেন দেওয়া আছে বেস্ট এসইও ট্যাগ কিওয়ার্ড। এই কিওয়ার্ড গুলো আমি কি করব, কালেক্ট করে প্রত্যেকটার পাশে কমা ব্যবহার করব। এবার এই কিওয়ার্ড গুলো কপি করলাম। আমি আমার কম্পিউটারে আবার আসবো, যেখান থেকে ডাউনলোড হয়েছে ইমেজটা আমার। আমি একটু রিফ্রেশ দেই। এই যে আমার ইমেজটা, এই ইমেজটাকে আবার আমরা কি করব, এখান থেকে প্রপার্টিজ নামে একটা অপশন রয়েছে, ডিটেলসে যাব। এইখান থেকে ডিটেলসে ক্লিক করে এই যে ট্যাগ আছে, ট্যাগ ডিপার্টমেন্টে কিওয়ার্ড গুলো দিব। কমেন্ট ডিপার্টমেন্টে সেই কিওয়ার্ড গুলো দিয়ে অ্যাপ্লাই করব, ওকে করব। আবার একটু ডুইকা চেক দিব যে সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখি। এই যে প্রপার্টিজে যাব, ডিটেলসে যাব, সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা দেখলাম। সবকিছু ঠিকঠাক আছে। ঠিক আছে। এই যে প্রোগ্রাম নেম ক্যানভা দেওয়া দরকার, এটা বাই ডিফল্ট থাকে। আপনি রিকোয়ারমেন্ট ডেট দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নাই। কপিরাইট এগুলো দেওয়ার দরকার নাই, ওকে ক্লিক করেন। হয়ে গেছে, আমরা কিন্তু এটার ইমেজটা অপটিমাইজ করে ফেলছি অলরেডি। আচ্ছা, এইবার আমরা আমাদের ইমেজটা এখানে আপলোড করব। এই যে গিগের ইমেজে এখানে ক্লিক করব। এখানে ব্রাউজ করে আমরা ইমেজ দিতে পারি, ছবি দিতে পারি, যে ইমেজটা দিয়ে দিব। এখানে কি বলতেছে, এখানে হচ্ছে ভিডিও দেওয়া যাবে, এটা ভিডিওর প্লেস, ভিডিও না, আমরা তো দিব ইমেজে, এটাতে ক্লিক করব। এই যে ইমেজের প্লেসে আমরা ক্লিক করলাম, ইমেজটা আপলোড হয়ে গেছে খুব সুন্দর করে। এভাবে আমরা আরো চাইলে 2টা ইমেজ দিতে পারবো, টোটাল 3টা ইমেজ দেওয়া যায়। বুঝাতে পারছি? আপনারা চাইলে এভাবে 3টা ইমেজ দিতে পারেন, তবে একটা ইমেজ আপনার ডকুমেন্ট ডিপার্টমেন্টে দিতেই হবে এখানে, নয়তো আপনি নেক্সটে যেতে পারবেন না পিডিএফ ডিপার্টমেন্ট। তাহলে আমরা আরেকটা সুন্দর করে ইনফরমেশন এখানে দিতে পারি। সেটা কি দিতে পারি একটু দেখি। আরেকটা ইমেজ তৈরি করব এখান থেকে। এতগুলোর মধ্যে তো এগুলো দিলাম। দেন হচ্ছে আমরা আরেকটা পার্টে আরেকটা তৈরি করলাম, তৈরি করে এখান থেকে হচ্ছে আমি আরেকটা ইমেজ দিয়ে দিলাম। এই ইমেজটা দিব। আপনারই ইমেজ সুন্দর করে দিবেন। আমি এটা এখানে বসানোর ট্রাই করতেছি। না, এটা খুব দেখতে হাসি খুশি মনে হয় না। হাসি খুশি ইমেজ দিতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করব, করে এনে সুন্দর করে এই জায়গায় বসাবো, এবং ওখান থেকে দিব 100% স্যাটিসফাই ওই টাইপের কিছু। উপরের কথাগুলো বাদ দিয়ে দিলাম। এখান থেকে বেশ কিছু, এই বিষয়গুলো না, এই বিষয়গুলো তো আগেও দিয়েছি। এই বিষয়গুলোর বাইরে আমরা কি কি দিতে পারি সেটা একটু দিব এখান থেকে। কেন সে চুজ করবে সেই বিষয়গুলো একটু এখানে দিয়ে দিব। চুজ মি, ওই পার্টটার মধ্যে দিব। এই যে কেন চুজ করবে এই কথাটাকে আমরা কোন কালার দিব, এই কালারটা দিয়ে দিব। জাস্ট হয়ে গেল তো। এখান থেকে এটাতে ক্লিক, এন্টারে ক্লিক দিব।
এখানে এই বোল্ড পয়েন্টটা বাদ দিব দ্বিতীয় লাইনে, এই যে বাদ দিয়ে দিলাম। এখানে এই বোল্ড পয়েন্টটা, এখান থেকে ওই বোল্ড পয়েন্টটা বাদ দিয়ে দিলাম। হয় চুজ মি, কেন আমাকে চুজ করবে? এটা লিখতে গিয়ে দেখেন ওনার উপরে চলে আসছে। এটাকে আমি হালকা একটু এই পাশে নিয়ে আসি, অ্যালাইনমেন্ট ঠিক রাখতে হবে। এটাকে আমি এন্টার ক্লিক করে দ্বিতীয় লাইনে নিয়ে গেলাম। এই লাইনটার মধ্যে বোল্ড শব্দটা বাদ দিয়ে দিব। স্বাভাবিক রেঞ্জে নিয়ে আসবো, এই যে দেখেন। যদি দেখি ওর সাথে লেগে গেছে, হালকা চাইলে একটু ছোট করে দিতে পারেন, জাস্ট এনাফ। এটা দ্বিতীয় ধাপে দিব, তবে দ্বিতীয় ধাপে কিন্তু আমাদের ফাইল হইতে হবে পিডিএফ ফাইল, বুঝেন? পিডিএফ। তাহলে এই 3 নাম্বার ইমেজটা আমরা শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব, কোন মোডে? মোড দিতে হবে এখানে। পিএনজি থেকে আমরা এটাকে শুধু পিডিএফ স্ট্যান্ডার্ড করব। কোন ইমেজটা? 3 নাম্বার ইমেজটা, সবগুলো না। এই যে সবগুলো আনসিলেক্ট করে জাস্ট 3 নাম্বার ইমেজটা, পিডিএফ মোড, দেন ডাউনলোড। ঠিক এইটাকেও আমরা এই যে কিওয়ার্ড গুলো তৈরি করে রাখছিলাম, সেই কিওয়ার্ড গুলো দিয়েও রিচার্জ করতে হবে। স্টার্ট ডাউনলোডে ক্লিক করলাম, ইয়েসে ক্লিক করলাম, পিডিএফ মোডে ডাউনলোড হলো। আমরা আমাদের কম্পিউটারে যাব, পিডিএফ থেকে ওপেন ফোল্ডারে দিলাম। এই যেটা পিডিএফ হয়েছে, এটারে মাউসের ডান বাটন ক্লিক করব, প্রপার্টিজে যাব, ডিটেলসে যাব। পিডিএফ ফাইলে নরমালি এখানে এসইও অপশন থাকেও না, স্বাভাবিকভাবে এই যেটা আছে এটাই। এই পিডিএফ ইমেজটা আমি এখানে ঢোকায় দেব। এই যে এখানে ব্রাউজে ক্লিক করব, ডাউনলোডে যাব। আমাদের পিডিএফ ফাইলটা কোথায় ছিল? একটু আগে ওপেন করেছিলাম, ডকুমেন্টে। এখান থেকে টেনে এনেও চাইলে এখানে ড্রপ করতে পারি যেভাবে। আচ্ছা, এখানে বলতেছে সাইজটা খুব বেশি বড়। খুব বেশি বড় হলে হবে না, 2 MB এর মধ্যে হতে হবে। টু বিগ, দিস ক্যান নট লঙ্গার দেন, লেস দেন, লঙ্গার দেন। অনেক বড় হয়ে গেছে, সাইজটা ছোট করতে হবে। তাহলে ছোট করে আমাদের ডাউনলোড করতে হবে। আমরা এই 3 নাম্বার পেজটাই ডাউনলোড করব। ডাউনলোডে ক্লিক দিব, কোন মোডে? একটু বুঝেন। আমাদেরকে এখন ডাউনলোড করতে হবে হচ্ছে এই 3 নাম্বার পেজটাই, ঠিক আছে। তবে পিডিএফ স্ট্যান্ডার্ড, এখানে আছে পিডিএফ লো মোড আছে একটা, পিএনজি। আচ্ছা, পিডিএফ স্ট্যান্ডার্ডে ক্লিক করলাম, পিডিএফ 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 ইনক্লুড নোট, বা একটু কোয়ালিটি লো করা যেতে পারে। পিডিএফ স্ট্যান্ডার্ড, এই যে পিডিএফ প্রিন্ট, স্ট্যান্ডার্ডে না দিয়ে পিডিএফ প্রিন্টে দিব। পড়েন, এটা দরকার নাই। এবার হচ্ছে ডাউনলোডে ক্লিক দিব, দিয়ে দেখি আবার একটু সাইজটা ছোট হয় কিনা। যেহেতু আমাদের 2 MBর মধ্যে লাগবে, ঠিক আছে। তারপরে ওটা 3 MBর উপর, বাহ, অনেক বড় হয়ে গেছে। এটা এটা তো আগের চাইতে আরো বড়। এটা নেওয়া যাবে না। তাহলে আমরা কি করতে পারি এখান থেকে? দেখি তো একটু। ডাউনলোড তো আমার করতেই হবে। পিডিএফ প্রিন্টে দিলে অনেক বড় হয়, স্ট্যান্ডার্ডে দিলেও বড় হয়ে যায়। কমপ্লেক্স ফাইল দিয়ে দিলাম এটাতে, ডাউনলোড করি এবার। আমি দেখি বড় হয় কিনা। স্টার্ট ডাউনলোড, এই যে ছোট হয়েছে দেখছেন, 397 KB। এইটাই নিব, ঠিক আছে। ক্রিয়েট, এটাই দিব, এই যে 3 নাম্বার ইমেজ যেটা। স্টার্ট ডাউনলোড, ওপেন ফোল্ডার, এই যে এটা হচ্ছে আমার ইমেজ। এটাকে আমি সুন্দর করে কি করব, এই যে এখানে ড্রপ করে দিব। এবার নিয়েছে, কারণ 2 MB নিচে ছিল যার জন্য নিয়েছে। পরিপূর্ণ নেওয়ার পরে এখানে সেভ এন্ড কন্টিনিউ অপশনটা অ্যাভেলেবেল হবে। সেভ এন্ড কন্টিনিউ অপশনটা অ্যাভেলেবেল হয়েছে, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করব। আমরা পরবর্তী ধাপে যাচ্ছি। পরবর্তী ধাপ হচ্ছে এইটা, এটাতে চলে আসলাম। একদম শেষ, শেষ ধাপ। আমাদের গিগ হচ্ছে এখন পাবলিশড করার সময়। আচ্ছা, ওনার এখানে হচ্ছে আইডেন্টি ভেরিফাই চাচ্ছে, আমরা চাইলে এটা করতে পারবো, করতে হবে। তার আগে হচ্ছে ওভারভিউতে এসে এই যে আমাদের গিগের
প্রথম টাইটেলটা এটাকে একটু চেঞ্জ করে আমাদের এখান থেকে যে টাইটেলটা পেয়েছিলাম চ্যাট জিপিটি থেকে সেই টাইটেলটা দিব। এই যে এটা আই উইল শব্দটা ওখানে থাকে, অপটিমাইজেশন শব্দটা এখানে দিব, দিয়ে এখান থেকে টাইটেলটা দিয়ে দিলাম। টাইটেলটা একটু বড় হয়ে গেছে, তারপরে সেভে ক্লিক করে পরে নেক্সট 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 করে লাস্ট অবধি পর্যন্ত যাব, যা আছে পরে লাস্ট ধাপ পর্যন্ত যাব, গেলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। একটু বোঝেন। আচ্ছা, এগুলো তো সব কমপ্লিট করেই গেছি এখান থেকে। হুম। একদম লাস্ট ধাপ এটা। আচ্ছা, এবার হচ্ছে এনআইডি দিয়ে ভেরিফাই করতে হবে, বা যে নর্মাল ডকুমেন্ট আছে সেগুলো দিয়ে। আউটসাইড প্রাইমারি জব এজ এ পার্ট টাইম, এখানে জিজ্ঞেস করতেছে আউটসাইড এজ এ পার্ট টাইম, সরি এজ এ পার্ট অফ মাই প্রাইমারি জব প্রফেশন। আউটসাইড প্রাইমারি জব, এটা আপনি পার্ট অফ প্রাইমারি জব দিতে পারেন। এখানে ডকুমেন্টে ভেরিফাই বলে অনেক সময় বিজনেস রিগার্ডেড, হ্যাঁ, একাধিক এমপ্লয়ি আছে, ভেরিফাই ফোন নাম্বার দেয়া আছে, বিজনেস ইনফরমেশন দেয়া আছে, বা আপনি একাধিক যদি না দেন আই এম একজনই দিতে পারেন। কন্টিনিউতে ক্লিক করতে পারেন। আপনার কাছে এখানে আপলোড ইউর আইডিটা চাবে। আপনার হচ্ছে যেহেতু এনআইডি নাই, আপনাদের যে জন্ম নিবন্ধন আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। এই যে এখান থেকে, এটা হচ্ছে বিশাল, যখন বাসায় ভেরিফাই করবেন তখন এই যে এখান থেকে দিয়ে দিবেন। বাংলাদেশ থেকে করতেছেন, দিয়ে দিবেন। এই যে আপনার সকল ইনফরমেশন গুলো দিয়ে আপনার আইডিটা দিয়ে দিবেন আর কি, ঠিক আছে? পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, যেহেতু এগুলো নাই, এই যে অর আদার ফর্ম অর আইডি। আদার ফর্ম হচ্ছে এই যে আপনার হচ্ছে পার্সোনাল যে জন্ম নিবন্ধন আছে সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি পরবর্তী ধাপে যাচ্ছি না, তাহলে গিগটা পাবলিশড হয়ে যাবে। তো এই পর্যন্তই রেখে দিলাম। আর যাদের এনআইডি আছে এনআইডি পাবলিশ করবেন, মোস্ট অফ টাইম আপনার কাছে ভেরিফিকেশনের চাইবে না, হ্যাঁ। তো এতটুকু বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন, আমি সরাসরি প্রশ্নপত্রে যাচ্ছি। কারো কোনো প্রশ্ন থাকলে যেমন পারভেজ প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেক যদি একই রকম হয় তো সেক্ষেত্রে কেক ব্লক করার কোনো চান্স আছে? আছে, একই রকম হবে না। চ্যাট জিপিটি যদি কপি করলে কি বসে তো একই রকম হবে না? চ্যাট জিপিটি না সবসময় কি একভাবে দিবে? আপনি পরবর্তীতে চাইলেও এরপরে আর এরকম হবে না, ভিন্নভাবে দিবে, বুঝাইতে পারছি? জি স্যার। আর হচ্ছে ইনস্টাগ্রামের জন্য ফেসবুকের জন্য আলাদা আলাদা কেক রেডি করবো? অবশ্যই। জি স্যার, বুঝতে কপিরাইট পারছি। চেকার আছে, ওইটা দিয়ে চেক দিলেই হবে না? কপিরাইট চেকার দিয়ে দেন, দেখবেন যে আর ধরেন স্যার ওটা কোথায় দেখবো? কি কপিরাইট চেকার, হ্যাঁ অনেকগুলো কপিরাইট চেকার আছে, স্মল এসইও টুল, তারপর হচ্ছে কপিরাইট বাজ, অনেকগুলো আছে, এগুলো যে কোনো একটা দিয়ে চেক করলেই পারেন। স্যার, লিঙ্ক দিয়ে দিলে ভালো হতো। এই যে স্মল এসইও টুল, এই যে এটা, এটার মধ্যে কপিরাইট চেক করতে পারবেন। এই যে প্লেগারিজম চেকার, আর্টিকেল চেকার, ফ্রি গ্রামার চেকার, ওয়ার্ড কাউন্টার, স্পেল চেকার, সব এটার মধ্যে আছে। সবচেয়ে বেস্ট এখন জনপ্রিয় টুলের মধ্যে, বুঝাইতে পারছি? সব পাবেন, স্যার, লিঙ্ক দিয়ে দেন। একদম রিরাইটও করে দিবে। সব এটার মধ্যে আছে, সব। এটার মধ্যে থেকে কপিরাইট চেকার সহ যা আছে সব নিতে পারবেন এখান থেকে। একদম যা আছে স্পেল চেক থেকে যা আছে সবকিছু, বুঝাতে পারছি?
দিছে। এটা আমি লিঙ্ক দিয়ে দিতেছি আপনাকে, এই চ্যাটে দিয়ে দিলাম লিঙ্ক। শুধু এটা না, আরো এক দুইটা দিতেছি। যেমন হচ্ছে এটা দিল, একটা গেল, আর এটা হচ্ছে কপিরাইট চেকার, ডিরেক্টলি কপিরাইট চেকার। এই যে কপিরাইট চেকার, এই যে ডুপ্লিকেট চেকার, এটার মাধ্যমে চরম সুন্দর করে কপিরাইট চেক করা যায়, যেটার মধ্যে প্লাগারিজম চেকারে আসবেন, আপনার আর্টিকেলটা এনে দিবেন, আর্টিকেলটা দিয়ে চেক করতে যাবেন, তারা চেক করে দিবে। এই যে চেক প্লাগারিজম, ওটাতে ক্লিক দিলে হবে। বুঝতে পারছি? যেমন হচ্ছে আপনি যদি এইটাতেই, এই যে ওরা যেটা দিছে আমাকে, ওইটাই যদি আমি একটু ক্লিক করি, দেখবেন অন্যদের সাথে 10% 20% মিলতেই পারে, কারণ আপনিও যে সার্ভিস দিচ্ছেন ওরাও দিচ্ছে, তবে হুবহু মিলবে না। যেটা তবে মিলবে তবে স্যার, যেটা মিলবে ওটা দিয়ে প্লাগারিজম ধরবে না। এখানে গাড়ি আর কই, ওই যে দূরে দূরে তো গাড়ি ছিল, আরো নাকি মিলবে। ওই যে গাড়ি, ওই যে গাড়ি, আর নাই। দেখছেন, একবার একটু ভুল হইলে রিক্যাপচার যা করে। ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, ট্রাফিক লাইট, আবার একটাও দেখছেন, একটা বার যদি প্রবলেম হয় তাহলে দেখেন কি করে, কতবার দেয়। আবার দিছে মোটর সাইকেল। কেমনটা লাগে? আবার তোরি ভাই যা, আবার নাকি মিলে নাই, বাইসাইকেল কই? ফুয়ারায় ট্রাফিক লাইট। আপনারা এটা ট্রাই করবেন। এখানে আমি চেক মার্ক দিলাম, এই আর্টিকেলটা লিখে চেক প্লাগারিজমে দিবেন, প্লাগারিজম চেক হবে। ওই চেক বক্সটা ফিল আপ করে দিবেন, আই এম নট রোবট, ওরা ধরে দিবে। আমি এটা আর দেখাইতেছি না, বুঝছেন? তাও যা বুঝছেন স্যার? করতেছে, বুঝছেন, যার জন্য দেখাচ্ছে না। ওকে, তারপর লিঙ্কটাও এটা ডুপ্লিকেট চেকারের অনেক সাইট আছে, যেটাতে যান, সমস্যা নাই, বুঝতে পারছি। ঠিক আছে, আনিসা বলেন, কি অবস্থা আপনার? বলেন, কি প্রশ্ন আপনার? স্যার, এই যে আপনি, স্যার আপনি যখন গিগটা পোস্টার যে করলেন, এসইও করছেন, এটা কি মাস্ট বি করা লাগে নাকি না করতে হবে? বুঝি নাই। স্যার গিগটা যখন করছিলেন, দুইটা পোস্টার মেক করছিলেন, তখন এগুলোর মধ্যে এসইও করছিলেন, তো হ্যাঁ, এগুলো কি করা লাগে নাকি না করলেও চলে? কি বুঝতে করতে এসইও হবে গে, ভালো কিছুর জন্য মাস্ট করতে হবে, বিকল্প নাই। স্যার? মানে অবশ্যই করতে হবে, বিকল্প নাই কোনো এটার। ঠিক আছে। হ্যালো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে থাকলে হ্যান্ড রাইজ করেন। বিশাল, প্রশ্ন করেন। তারা হোমওয়ার্ক, এই যে গিগ ক্রিয়েট করবেন আজকে সবাই, হোমওয়ার্ক সবাই গিগ ক্রিয়েট করবে। ক্লিয়ার? আনিসা আরো প্রশ্ন করবেন? স্যার জি স্যার, স্যার আমি ল্যাপটপে আমার ফাইবার অ্যাকাউন্টে খুলছিলাম, কিন্তু মোবাইল আমি নিতে পারছি
মোবাইলে অ্যাপসটা ডাউনলোড করেন, ইনস্টল করেন। স্যার একটা ইনস্টল করছি, তারপর সাইন ইন করে তারপরে আমি ইমেল পাসওয়ার্ড সহ দিছি, কিন্তু হয় না। আচ্ছা, ক্লাস শেষে আমাকে একটু স্ক্রিনশট দিয়েন, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, প্রশ্ন না থাকলে এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবেন, কাজগুলো করবেন। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।